বহু মানুষের নাম এসআর থেকে ডিলিট হয়েছে, আপিল করেছেন, আপিল পেন্ডিং আছে, এখনও পর্যন্ত অনেকে ডিসপোজ হয়নি, সেই নিয়ে অনেকে চিন্তিত। অনেকে ভাবছেন যে হাইকোর্টে মামলা করলেই হয়তো আমার দ্রুত ব্যবস্থা হবে। বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে আগে আপনাকে আপনার আইনজীবীর কাছে পরামর্শ নিতে হবে, আপনার কেসে কতটা কি মেরিট আছে এই ব্যাপারটা দেখার আছে, তারপরে আপনি মামলা করবেন। মামলা করলেই যে সব কিছু সমাধান হয় তা নয়, আগে দেখতে হবে কেসে মেরিট কতটা আছে, এটা বুঝে তারপরে আপনি মামলার জন্য প্রিপারেশন নিন। আর তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে মামলা করার আগে আপনি যে আপিল করেছিলেন, অ্যাপিলেট ট্রাইব্যুনাল আপিল পেন্ডিং আছে, কারোর আপিল ডিইওর কাছে পেন্ডিং আছে, আপিলের নামে আপনি যেটা জমা দিয়েছিলেন, আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে সেটা প্রকৃত অর্থে ঠিক আপিল বলা যায় না, কারণ খুব সংক্ষেপে আপনি কয়েকটা লাইনে লিখেছেন। প্রকৃত আপিল লেখার একটা তার সিস্টেম আছে। তো আমি সাজেস্ট করব যে আপনারা প্রয়োজন পড়লে আরেকটি ফ্রেশ রিমাইন্ডার আপিল আপনার আইনজীবীকে দিয়ে লেখান, যেখানে আপনার সমস্ত ডকুমেন্টেশন প্রপার ওয়েতে মেনশন থাকবে। আপনি যে জন্মসূত্রে এবং দীর্ঘস্থায়ী বসবাসকারী সূত্রে যে দেশীয় বাসিন্দা, তার একটা ক্লিয়ার ইমেজ থাকবে আপনার সেই আপিল পিটিশনের মাধ্যমে। এই আপিল যত সংক্ষেপেই লেখা হোক, কমসে কম 8 থেকে 10 পাতার হতে পারে। তো আপনারা যোগাযোগ করুন আপনার পরিচিত হাইকোর্ট আইনজীবীর সঙ্গে এবং তাকে দিয়ে একটা ফ্রেশ রিমাইন্ডার আপিল আপনি মনে করলে ফাইল করতে পারেন। সেটা আপনাকে ম্যানুয়ালি বাই পোস্ট আপনাকে পাঠাতে হবে। আমি কেন এই আপিলটা ফাইল করার কথা বলছি, কারণ এটা করলে কী হবে, আপনি প্রকৃত যে বিষয়বস্তুটা ফুটে উঠবে এবং আইনের নজরে এটা অ্যাডমিটেড থাকবে। পরবর্তীকালে যদি আপনার নামটা অ্যাপিলেট ট্রাইব্যুনালে বা ডিইওর অফিস থেকে হিয়ারিংয়ের পর আপনার নামটা যদি চূড়ান্ত বাতিলই রেখে দেয়, তাহলে আপনাকে তো সেই হাইকোর্টে আসতেই হবে। তখন আপনার এই অ্যাপিল পিটিশনটা খুব সুন্দর একটা কাজে লাগবে, একটা মেরিট তৈরি হবে, আপনার মামলাটা চ্যালেঞ্জ করতে খুব সুবিধা হবে। তো আপনারা এইভাবে প্রস্তুতি নিন, একটা ফ্রেশ রিমাইন্ডার আপিল পিটিশন ফাইল করতে পারেন। তো অবশ্যই সেটা নিজে নয়, একজন আপনার পরিচিত কোনো হাইকোর্ট আইনজীবীকে দিয়ে প্রিপারেশন নিন, এটা খুব বুদ্ধিমানের কাজ হবে। আর আপনার কেসে যদি ভালো স্ট্রং মেরিট থাকে অবশ্যই মামলা করতে পারেন, কিন্তু